শোনা যাচ্ছে যে এই বাদল অধিবেশনের শেষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেও পাস করানোর একটা তুমুল একটা মানে চেষ্টা বিজেপির তরফ থেকে চালানো হবে। ডিলিমিটেশন বিল রয়েছে, তো এইগুলো তো লাইন আপ হয়ে রয়েছে, কিন্তু যেহেতু একটা প্রথমেই মানে বাদল অধিবেশনের এই শুরুতেই একটা বড় ধাক্কা খেয়ে গেল, একজন মন্ত্রীকে সরাতে হলো, মন্ত্রীকে সরিয়ে দিতে হলো, এই রকম একটা জায়গা থেকে এই বিলগুলো কি আদৌ এরপরে পাস করাতে পারবে? কারণ বিরোধী দলগুলোও কিন্তু তারা এবারে বুঝে গেলেন যে প্রেশার ক্রিয়েট যদি সঠিকভাবে করা যায়, দরকার হলে এরপরে ছাত্রদের সামনে রেখে, কৃষকদের সামনে রেখে আন্দোলন হবে, তাহলে কি সরকার ঝুঁকবে না? মানে এইরকম একটা জায়গাও কিন্তু তৈরি হলো, আমি সেটাই বলার চেষ্টা করছি। আমি আরো বলে দেবো আপনাকে আরো কি কি প্রবলেম আছে। বাদল যেটা আছে এটা মনসুন সেশন এটা সাকসেসফুল হবে না, কেন হবে না ওটাও বলে দিচ্ছি। প্রত্যেকটা দেশে একটা সংবিধান আছে, ওর মধ্যে অনেকগুলো ত্রুটি হতে পারে। তাই জন্য 1952 পর আমাদের যে সংবিধান আছে 1950 থেকে 1952 যেটা সংবিধান আছে ওর মধ্যে, তাই জন্য অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে, রাইট? অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে যে মানুষের যেটা কণ্ঠস্বরে যেটা উঠছে ওইটা আমরা অ্যাক্ট দিয়ে ওটা করতে পারছি না, এতগুলো অ্যাক্ট আমাদের। তাই জন্য গভর্নমেন্ট অনেকগুলো অ্যাক্টকে শেষ করে এটা ভারতীয় ন্যায় সংহিতা আনলো, যতগুলো ব্রিটিশ সিস্টেম ছিল ওটা শেষ করলো, রাইট? এই যে অ্যামেন্ডমেন্ট গুলো আসছে এর অনেক দূরগামী পরিণাম আছে, রাইট? আর এর জন্য সরকার মনে হয় পার্লামেন্ট ছাড়া যদি ইলেকশন করিয়ে নেয়, কি দরকার আছে তো তাড়াতাড়ি মানুষ নিজের দেবে। আমার মত এটা কি ঠিক আছে, মানুষের কাছে যাও, একটা নতুন ইলেকশন 2 বছর না 3 বছর পর আছে, 2024 হয়েছে, 2029 আছে, তাহলে ওখানে ডিসাইড হয়ে যাবে, কি প্রবলেম আছে? মিনওয়াইল আমরা যে সিস্টেম গুলো আছে ওটা রিফর্ম করি। বেশ, এখন তো রাম মন্দিরের কথা, ওখানে ফান্ডিং কথাটা তো আসেনি, এটা তো কেউ বলবে না আপনাকে। ও কথা নিয়ে এখন অপোজিশন এখন আরো উত্তাল করে দেবে সিস্টেমটাকে। বেশ, আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমি সংক্ষেপে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে ডিপ স্টেট সিআইএ তারা তো বারবার করে চেষ্টা করছে ভারতকে ওই ডিস্টেবিলাইজ করার, বারবার ফেলও হচ্ছে। কেন ফেল হচ্ছে এবং আগামী দিনেও কি ডিপ স্টেট ফেল হবে, নাকি কোনো না কোনো একটা পর্যায়ে তারা সফল হবে? আপনার কি অবজারভেশন? 2-3টে আমি শব্দে বলে দেবো। मैं उस देश का वासी हूँ जिस देश में गंगा बहती है। जनगण मन अधिनायक, जनगण मन अधिनायक জয় হোক। এখানে মানুষকে চেনা, মানুষ যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গে তো আরো আছে, ওরা মানে সব ইন্টেলেকচুয়ালি অ্যাওয়েকেন্ড যেটা আমরা বলি, রাইট? এটা সহজ নয়, আমরা জম্বি নয়, আমরা বুঝতে পারি কি কারণ আছে। আজকে আপনার সঙ্গে আমি যে আলোচনা করছি, আমি জানি আমি কি আলোচনা করছি। মানুষ যেটা শুনছে ওটা বুঝতে পারছে যে আমি কি বলছি। হয়তো ওর মাইন্ডসেট এতগুলো জিনিস দেখছে, হয়তো আমাকে একটা ক্যাটেগরি করে দেবে, না না শিবাসদা আপনি কি বলছেন, এটা সম্ভব নয়। ওরা লাঠিচার্জ হবে, লাঠিচার্জ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু পড়ুয়াদের উপরে করেছে না ইয়াং ইউথ উপর করেছে। ওরা নিট ইউজি এক্সাম যখন রি এক্সাম হয়ে গেছে, তাহলে কারণটাই ছিল না। যখন পুরো এনটিএ জিনিস করে দেওয়া হলো, যখন পুরো ডিফেন্স এডুকেশন সেক্রেটারি চেঞ্জ করে দেওয়া হলো, যখন একটা কানুন আনা, তার সিস্টেম ইজ বিন ওভার। তাহলে এই 3টে কন্ডিশন কেন, এইটাই জানা। আর কেন সিআইএ ফেল হচ্ছে, বিকজ ওরা যতগুলো জিনিস আছে ওরা একটা ইসলামিক কন্ডিশন বা ক্রিশ্চিয়ানিটি জিনিস দেখছে। আমাদের মধ্যে তো কত কোটি ভগবানই আছে, আমরা তো এক পথে নেই। কেউ শিবকে মানে, কেউ কৃষ্ণকে মানছে, কেউ ভগবান রামকে মানছে, কেউ মা কালীকে মানছে, মা দুর্গাকে মানছে। উনি এইসব জিনিসকে ইউনিটি যতদিন নিজের কাছে না নিয়ে আসবেন, ভারতবর্ষকে বোঝা খুবই মুশকিল, খুবই কঠিন। কিন্তু ভারতীয় একটা লিভিং সিভিলাইজেশন, মানে আপনি বলছেন যে ভারতের এই বিভিন্নতা, ভারতের যে ফেডারেল স্ট্রাকচার, এটাই কোথাও না কোথাও ডিপ স্টেটের কাছে মানে ওল্ডেস্ট সিভিলাইজেশন। হ্যাঁ, একদমই তাই। শোনা যাচ্ছে যে এই বাদল অধিবেশনের শেষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেও পাস করানোর একটা তুমুল একটা মানে চেষ্টা বিজেপির তরফ থেকে চালানো হবে। ডিলিমিটেশন বিল রয়েছে, তো এইগুলো তো লাইন আপ হয়ে রয়েছে, কিন্তু যেহেতু একটা প্রথমেই মানে বাদল অধিবেশনের এই শুরুতেই একটা বড় ধাক্কা খেয়ে গেল, একজন মন্ত্রীকে সরাতে হলো, মন্ত্রীকে সরিয়ে দিতে হলো, এই রকম একটা জায়গা থেকে এই বিলগুলো কি আদৌ এরপরে পাস করাতে পারবে? কারণ বিরোধী দলগুলোও কিন্তু তারা এবারে বুঝে গেলেন যে প্রেশার ক্রিয়েট যদি সঠিকভাবে করা যায়, দরকার হলে এরপরে ছাত্রদের সামনে রেখে, কৃষকদের সামনে রেখে আন্দোলন হবে, তাহলে কি সরকার ঝুঁকবে না? মানে এইরকম একটা জায়গাও কিন্তু তৈরি হলো, আমি সেটাই বলার চেষ্টা করছি। আমি আরো বলে দেবো আপনাকে আরো কি কি প্রবলেম আছে। বাদল যেটা আছে এটা মনসুন সেশন এটা সাকসেসফুল হবে না, কেন হবে না ওটাও বলে দিচ্ছি। প্রত্যেকটা দেশে একটা সংবিধান আছে, ওর মধ্যে অনেকগুলো ত্রুটি হতে পারে।
তাই জন্য 1952 পর আমাদের যে সংবিধান আছে 1950 থেকে 1952 যেটা সংবিধান আছে ওর মধ্যে তাই জন্য অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে, রাইট? অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে যে মানুষের যেটা কণ্ঠস্বরে যেটা উঠছে ওইটা আমরা অ্যাক্ট দিয়ে ওটা করতে পারছি না, এতগুলো অ্যাক্ট আমাদের। তাই জন্য গভর্নমেন্ট অনেকগুলো অ্যাক্টকে শেষ করে এটা ভারতীয় ন্যায় সংহিতা আনলো, যতগুলো ব্রিটিশ সিস্টেম ছিল ওটা শেষ করলো, রাইট? তো এই যে অ্যামেন্ডমেন্ট গুলো আসছে এর অনেক দূরগামী পরিণাম আছে, রাইট? আর এর জন্য সরকার মনে হয় পার্লামেন্ট ছাড়া যদি ইলেকশন করে নেয়, কি দরকার আছে তো তাড়াতাড়ি মানুষ নিজের দেবে। আমার মত এটা কি ঠিক আছে, মানুষের কাছে যাও, একটা নতুন ইলেকশন 2 বছর না 3 বছর পর আছে, 2024 হয়েছে, 2029 আছে, তাহলে ওখানে ডিসাইড হয়ে যাবে, কি প্রবলেম আছে? মিনওয়াইল আমরা যে সিস্টেম গুলো আছে ওটা রিফর্ম করি। বেশ, এখন তো রাম মন্দিরের কথা, ওখানে ফান্ডিং কথাটা তো আসেনি, এটা তো কেউ বলবে না আপনাকে। ও কথা নিয়ে এখন অপোজিশন এখন আরো উত্তাল করে দেবে সিস্টেমটাকে। বেশ, আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো। আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমি সংক্ষেপে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে ডিপ স্টেট সিআইএ তারা তো বারবার করে চেষ্টা করছে ভারতকে ওই ডিস্টেবিলাইজ করার, বারবার ফেলও হচ্ছে। কেন ফেল হচ্ছে এবং আগামী দিনেও কি ডিপ স্টেট ফেল হবে নাকি কোনো না কোনো একটা পর্যায়ে তারা সফল হবে? আপনার কি অবজারভেশন? 2-3 আমি শব্দে বলে দেবো। मैं उस देश का वासी हूँ जिस देश में गंगा बहती है। जनगण मन अधिनायक, जनगण मन अधिनायक জয় হোক। এখানে মানুষকে চেনা, মানুষ যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গে তো আরো আছে, ওরা মানে সব ইন্টেলেকচুয়ালি অ্যাওয়েকেন্ড যেটা আমরা বলি, রাইট? এটা সহজ নয়, আমরা জম্বি নয়, আমরা বুঝতে পারি কি কারণ আছে। আজকে আপনার সঙ্গে আমি যে আলোচনা করছি, আমি জানি আমি কি আলোচনা করছি, মানুষ যেটা শুনছে ওটা বুঝতে পারছে যে আমি কি বলছি। হয়তো ওর মাইন্ডসেট এতগুলো জিনিস দেখছে, হয়তো আমাকে একটা ক্যাটেগরি করে দেবে, না না শিবাশদা আপনি কি বলছেন, এটা সম্ভব নয়, ওরা লাঠিচার্জ হবে, লাঠিচার্জ করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু তো পড়ুয়াদের উপরে করেছে না ইয়াং ইউথ উপর করেছে। ওরা নিট ইউজি এক্সাম যখন রি এক্সাম হয়ে গেছে, তাহলে কারণটাই ছিল না। যখন পুরো এনটিএ জিনিস করে দেওয়া হলো, যখন পুরো ডিফেন্স এডুকেশন সেক্রেটারি চেঞ্জ করে দেওয়া হলো, যখন একটা কানুন আনা, তার সিস্টেম ইজ বিন ওভার। তাহলে এই 3টে কন্ডিশন কেন, এইটাই জানা। আর কেন সিআইএ ফেল হচ্ছে, বিকজ ওরা যতগুলো জিনিস আছে ওরা একটা ইসলামিক কন্ডিশন বা ক্রিশ্চিয়ানিটি জিনিস দেখছে। আমাদের মধ্যে তো কত কোটি ভগবানই আছে, আমরা তো এক পথে নেই, কেউ শিবকে মানে, কেউ কৃষ্ণকে মানছে, কেউ ভগবান রামকে মানছে, কেউ মা কালীকে মানছে, মা দুর্গাকে মানছে। উনি এইসব জিনিসকে ইউনিটরি যতদিন নিজের কাছে না নিয়ে আসবেন, ভারতবর্ষকে বোঝা খুবই মুশকিল, খুবই কঠিন। কিন্তু ভারতীয় একটা লিভিং সিভিলাইজেশন, মানে আপনি বলছেন যে ভারতের এই বিভিন্নতা, ভারতের যে ফেডারেল স্ট্রাকচার, এটাই কোথাও না কোথাও ডিপ স্টেটের কাছে মানে ওল্ডেস্ট সিভিলাইজেশন, হ্যাঁ একদমই তাই।